أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ মুহাব্বতের সাথে জোরে সোরে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो ख़िसालिही सल्लु अलैहि वालिहि मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम दारुस सुन्नाह नसरिया माद्रासार उद्योगे আজকে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ব্যক্তি মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ক্লাসিক মোটর কুমিল্লা আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সাহেব অশ্বদিয়া আজকের মাহফিলের প্রধান মেহমান উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী কামিল এম.এ. হাদিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা আজকের মাহফিলের পরিচালনায় আছেন আমার প্রিয় ভাই অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা আলাউদ্দিন সাহেব স্টেজে উপস্থিত আছেন আমার বন্ধু এবং আমার প্রিয় অনেক ভাইয়েরা আপনাদের সবাইকে সম্মানিত শ্রোতাবিন্দু সুধীমণ্ডলী মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ শুকরিয়া আদায় করছি, যে মহামনিব আমাদেরকে দুনিয়ার সবচাইতে সুন্দর একটি পরিবেশের মধ্যে, জান্নাতি একটি পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত ব্যস্ততাকে একদিকে ঠেলে দিয়ে আজকের এই মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহামনিবের দরবারে সবাই পুরুষোচিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সকল শ্রদ্ধা একত্রিত করে আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত, রাহেদু আলম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন সৈয়দুল আদম, রহমতে আলম, আফদালুল কায়নাত নূরে মুজাসসাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেই নবীর উসিলায়, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তেই কবুল করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাগফিরাত কামনা করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ তক পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্যে যারা নিজেদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহর রাহে, আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শাহাদাতের আলা মাকাম দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরিন দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার তৌফিক চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মূল অর্থ আল্লাহ তাআলাই জানেন। বলুন সুবহানাল্লাহ। যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন আলিফেতে আল্লাহ, লামেতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, মিমেতে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাব নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত এই শব্দটি পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় 10 করে 30টি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারা হারফিন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেকি দান করেন, ওই নেকিটাকে 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 করে তার আমল নামায় 30টি নেকি দান করে দেন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে সংশয় নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, আর আল্লাহ পাক সর্বপ্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মানুষ যখন একটা বই লেখে, পৃথিবীর মানুষ যখন একটা কিতাব লেখে, লেখার সময় তিনি প্রথমেই এই কথা লেখেন,
আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধনের করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন, দুনিয়ার মানুষ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। আর এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য এই কিতাব বড় উপকার দিবে, বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু কি কোরআন মুত্তাকিদের জন্যে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের আরেক জায়গায় বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েতের মহাগ্রন্থ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের আরেক জায়গায় বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বললেন, কোরআনুল কারীম মানুষের জন্য পথ প্রদর্শক। তাহলে আমরা এক জায়গায় পাইলাম আল্লাহর কোরআন আল্লাহ প্রথমেই বলছেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসলমানদের জন্য পথ প্রদর্শক। এখানে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আল্লাহর কোরআন পথ প্রদর্শক, এই কথা ঠিক আছে। তবে মানুষদের মধ্যে যারা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাবেন, তারা আল্লাহর কোরআন থেকে বেশি উপকার লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানদের মধ্যে যে সমস্ত মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহর কোরআন থেকে সর্বোচ্চ উপকার লাভ করতে পারবে। মানুষ যারা এই পৃথিবীর জমিনে আমরা আছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু বড় দুঃখের বিষয় অধিকাংশ লোক আল্লাহর হুকুম মানে না, ঠিক কিনা বলুন? অধিকাংশ লোক আমরা দেখি মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান মুনাফিকি আচরণ করে। এজন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন বাজারের পাশে একটা লোক দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করো, তুমি আমাকে কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কেন এই দোয়া করতেছ? তিনি বলেন, আমি আল্লাহর কোরআন থেকে এই শিক্ষা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোকেই শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা পোষণ করে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোকেই কৃতজ্ঞতা পোষণ করে, অল্প সংখ্যক লোকেই শুকরিয়া আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমাকেও তুমি কম সংখ্যক লোকের অন্তর্ভুক্ত করো। এই দুনিয়ায় আমার চাইতে মেধাবী লোক, আমার চাইতে জানা লোক এখনো দুনিয়ার জমিনে আছে। আমার ভাইয়েরা, অধিকাংশ লোকের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে?
আমরা যখন পবিত্র কোরআনে হাকিমের দিকে লক্ষ্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ লোকের ব্যাপারে বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ লোকেরাই আল্লাহর শুকরিয়া আদায় করে না। ঠিক কিনা বলুন? এখন যদি আপনাকে বলা হয় ও ভাই সুদ খান কেন, আপনি বলবেন আমার সমাজে আরো অনেক সুদী লোক আছে, আপনি কেন আমাকে বলতেছেন? আমি যখন আপনাকে বলবো ভাই নামাজ পড়েন না কেন, আপনি আমাকে বলবেন ভাই এই সমাজে তো আরো অনেক লোক বেনামাজি আছে, আপনি কি শুধু একা আমাকেই দেখছেন নাকি? এই জন্যে অধিকাংশ লোকের কথা ভেবে ভেবে অনেক মানুষ আল্লাহর ইবাদত করে না, মনে করে পাশের জন তো আমার এই লোক, কয় একটা কথা আছে কয় দশের লোকে মরণও ভালো, এরকম কথা আছে কি না? এই কথা বলে আপনার পাশের জন লোক যখন বেনামাজি, আপনিও নামাজ পড়লেন না। পাশের জন লোক যখন রোজা রাখে না, আপনিও রোজা রাখলেন না। পাশের লোক সুদ খায়, আপনিও সুদ খাইলেন। আল্লাহ পাক বলেন না না, ও আমার বান্দারা জেনে রাখো ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, জেনে রাখো অধিকাংশ মানুষেরা ঈমান আনয়ন করে না, অধিকাংশ মানুষেরাই বিশ্বাস করে না। সুতরাং অধিকাংশ মানুষের কথা বলে আমাদের কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। আছে কি না বলেন? অনেক লোক এই কাজ করে, এ কথা বলে পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে স্পষ্ট আমাদেরকে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউত এই দুইটা জিনিস আমি আল্লাহ দিয়েছি, মানুষের মধ্য থেকে আমি পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলুন। আমি পরীক্ষা করতে চাই কে কতটুকু নেক আমলে অগ্রগামী হয়েছে, আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী আমাদেরকে দিয়েছেন, আল্লাহর নাজ নিয়ামত আমরা খাইতেছি কিনা বলেন? প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু আল্লাহর এই নিয়ামত খাওয়ার পরেও অনেক লোক আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ হলেন খালেক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি? আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা, আমরা হলাম মাখলুক, আমরা আল্লাহর সৃষ্টি। আমরা কোনোদিন যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো না চলি, খালেকের হুকুম মতো যদি মাখলুক না চলে, তাহলে সেই কোনোদিন কশিনকালেও আল্লাহর বান্দা হতে পারে না। আপনি বাজার থেকে একটা লোক এনেছেন কাজ করার জন্যে, কিন্তু এই লোকটা যদি কাজ না করে পরবর্তী সময়ে আপনি তাকে বের করে দিবেন, বললেন যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে এই কাজ তো তুমি করছো না, সুতরাং তোমার আমার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। আল্লাহ পাক তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক হলেন আল্লাহ। বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় কিছুদিন ক্ষমতা পাইয়া তখন দেখা যায় আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুমের বিপরীতে কাজ করে ওই লোকগুলো দেখা যায় ইতিহাস থেকে কলঙ্কিতভাবে তারা নিঃশেষ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খন্দকের যুদ্ধে যখন পরিখা খনন করা হবে, 40 হাত জায়গা পরিখা খনন করার জন্যে 10 জন সাহাবীর দায়িত্ব আসলো। খন্দকের যুদ্ধে পরিখা খনন করতেছে, এমনি মুহূর্তে দেখা গেল পরিখা খনন করার মুহূর্তে বিরাট একটি পাথর
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবীরা ওই পাথর ভাঙতে পারতেছে না। হযরত সালমান ফার্সির মাধ্যমে নবীজির কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের যুদ্ধে পরিখা খনন করার পথে আমরা যে গর্ত খনন করতেছি, কিন্তু একটা বিরাট পাথর, এই পাথর ভাঙতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন। আশ্চর্য বিষয় হলো, ওই পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথেই ওই পাথরের মধ্য থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। সুবহানাল্লাহ বলেন। আলোর ঝলকানি এভাবে দেখা গেল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে আঘাত করলেন, আবার আলোর ঝলকানি দেখা গেল। আবার পাথরে আঘাত করলেন, পাথর ফেটে গেল, কিন্তু এই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি সুসংবাদ? নবীজি বলেন, আমি যখন পাথরের মধ্যে আঘাত করেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন পারস্য সাম্রাজ্য অল্প সময়ের মধ্যে বিজয় করা হবে। আবার যখন পাথরে আঘাত করলাম, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো, জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, রোম সাম্রাজ্য অল্প সময়ের মধ্যে মুসলমানদের হাতে চলে আসবে। বলুন আল্লাহু আকবার। আবার যখন পাথরে আঘাত করলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, ইয়েমেনের সানা প্রদেশ রাজ্য মুসলমানদের হাতে অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা যখন বলেছে, কিছু মুনাফিক আছে না? কি বলেন ভাই, মুনাফিক আসেনি সমাজে? মুনাফিক মার্কা মুসলমান, তারা বলতেছে মুসলমানরা নিজেরা ঠিকমতো থাউনের জায়গা নাই। এখন বলতেছে পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, ইয়েমেনের সানা সাম্রাজ্য কি বলে মুসলমানদের হাতে চলে আসবে। এটা কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোটা রাজ্যের, সাম্রাজ্যের, পৃথিবীর কুল কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মালিকুল মুলক, কুল কায়নাতের মালিক আল্লাহ। তুতি মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে রাজত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়া সিনাইয়া ফেলেন, রাজত্ব থেকে বহিষ্কার করে দেন। ঠিক কিনা বলুন? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকেই ইজ্জত দান করি, আর যাকে চাই মুহূর্তের মধ্যেই আমি তাকে বেইজ্জতি করে দেই। জিল্লাতি, অপমান। আল্লাহর হুকুম যদি না মানো, মনে রাখবে ক্ষমতা সব সময় থাকে না। ঠিক কিনা বলুন? ক্ষমতা কি সব সময় থাকে? ও আল্লাহর বান্দা, তোমাকে মনে রাখতে হবে, ক্ষমতা এমন এক জিনিস, সেটা চিরস্থায়ী নয়, এটা যেই কোনো মুহূর্তেই চলে যেতে পারে। আল্লাহ বলেন, আমি ইজ্জত দান করি, আবার বেইজ্জতিও আমি আল্লাহই করি। বিয়াদিকাল খায়র,
সব কিছু আমার হাতে, সব কল্যাণের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান হলাম আমি আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩৭ নং আয়াতের মধ্যে গোটা মুসলিম জাতিকে, বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে অহংকার করে তুমি চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমাদেরকে, জমিনের মধ্যে তুমি অহংকার কইরা চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে অহংকার করবে না, জমিনের মধ্যে গর্ব করে চলবে না, জমিনের মধ্যে দাপট খাটাইয়া চলবে না। কেননা যতই দাপট খাটাও তুমি কিন্তু জমিনকে ফাটাইয়া ফেলতে পারবে না। তুমি যত সিনা টানা দিয়া চলো না কেন, মানুষের অহংকার করে চলার ধরন হইল দুইটা। একটা হলো সিনা টান করে চলা, আরেকটা হলো জমিনে জোরে জোরে পা ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা। আল্লাহু আকবার। জমিনকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। এবং তুমি একবারে যতই সিনা টান করে বুক উঁচু করে চলো না কেন, তুমি পাহাড়ের উপরে উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় অহংকার করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোনোদিন অহংকার করে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হাদিসে জিবরাইলের ব্যাখ্যায়, হাদিসে কুদসির মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। সুবহানাল্লাহ। অহংকার হলো আমার চাদর। সুবহানাল্লাহ বলেন। অহংকার কার চাদর? আল্লাহ বলেন, অহংকার আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, গৌরব এটা হলো আমার তহবন্দ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহা আদখালতুহুন নার। কোন ব্যক্তি যদি অহংকার করে, কোন ব্যক্তি যদি গৌরব করে, কোন ব্যক্তি যদি তাকাব্বুরি করে, তাহলে সে জাহান্নামী। সে কি বলেন? জাহান্নামী। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যে আমরা আছি, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক আছে কিনা বলেন? নবীজি বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন ইয়াউদুহু ইজা মারিদা ওয়া ইয়াশহাদু ইজা মাতা ওয়া ইউজিবু ইজা দাআ ওয়া ইউশাম্মিতুহু ইজা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা? ইয়াউদুহু ইজা মারিদা, লোকটা যখন অসুস্থ হবে তুমি তার কাছে যাবা, তার মাথায় হাত বুলাবা, তার জন্য দোয়া করবা, সম্ভব হলে আর্থিক সহযোগিতা করবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউদু ইজা মারিদা ওয়া ইয়াশহাদু ইজা মাতা, লোকটা যখন ইন্তেকাল করে তখন তুমি তার জানাজায় হাজির হবা। ওয়া ইউজিবু ইজা দা, যখন তোমাকে দাওয়াত দিবে, আহ্বান করবে, তুমি সেই আহ্বানে সাড়া দিবা। অনেকে খাওয়ার দাওয়াত দিলে যায় নাকি, কিন্তু অন্য যেই কোনো দাওয়াতে একজন মুসলমান আরেকজন মুসলমানের দাওয়াতে গ্রহণ করবে। এটা মুসলমানদের 6টা হকের মধ্যে একটা হক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুশাম্মিতু ইজা আতিশা, যখন লোকটা হাসি দিবে, হাসির জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন।
ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা। উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় একজন মুসলমানের কল্যাণ কামনা করবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে। নবীজি বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টা হকের মধ্যে এটা একটা হক। কিন্তু দেখা যায় সামনাসামনি, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, বাড়ির সবাই ভালো আসেনি, একটু পরে গেলেই তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়, গীবত গাওয়া শুরু হয়। দোকানের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা একজনের গীবত গাইতেছি, মানুষের দুর্নাম কইতেছি। এরকম লোক সমাজে আছে না নাই বলেন? আছে কি না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় তুমি তোমার একজন ভাইয়ের কল্যাণ কামনা করবে। বলুন আল্লাহু আকবার। এজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে একটা দায়িত্ব আছে কি না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম এ ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম এ ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম এ ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বলল, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, কে ঈমানদার নয় আমাদেরকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী লা ইউমানু জারাহু বিওয়াইকাহু, পাশের ব্যক্তি প্রতিবেশী লোক তার অনিষ্ট থেকে নিরাপদ যে ব্যক্তি নাই, ওই ব্যক্তি পাশের লোকদেরকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না। কোনো ব্যক্তি প্রতিবেশীকে যখন কষ্ট দেয় সে ব্যক্তি কোনোদিন ঈমানদার হইতে পারে না। আমার ভাইরা, দুররে মানসুর কিতাবের মধ্যে এসেছে, একবার এক গরিব আল্লাহ রাসূলের সাহাবী, তার সন্তান আছে, ছোট ছোট বাচ্চা, কিন্তু প্রতিবেশীরা ওই যে সীমানার পাশেই একটা খেজুর গাছ বাঁকা হইয়া ওই গরিব লোকের সীমানার মধ্যে এসে গেছে। এখন খেজুর গাছ যে বাঁকা হয়েছে, আমরা তো আমাদের একটা বদ অভ্যাস আছে ভাই, আপনারা বলেন তো, আমরা যে সীমানা শেষ করে গাছ লাগাই কিনা বলেন? এই গাছটা যখন মোটা হবে, এই গাছটা যখন ডালপালা ছড়াইবে, এই গাছটা তো আরেকজনের সীমানার মধ্যে যাচ্ছে। এই জন্য আপনি সীমানা শেষ করে কেন গাছ লাগাইবেন? ওই লোকটার খেজুর গাছ বাঁকা হইয়া ওই গরিব প্রতিবেশীর সীমানার মধ্যে চলে গেছে। কিন্তু ওই গরিব প্রতিবেশীর, গরিব মানুষ তো, তার এই ছোট ছোট বাচ্চাগুলো অবুঝ, কিন্তু ওই খেজুর গাছ থেকে যখন ওই ধনী লোকটা খেজুর পাড়তে যায়, তখন 2-1টা খেজুর নিচে পড়ে না ভাই? খেজুর নিচে পড়লেই সাথে সাথে ওই খেজুরটা ছোট বাচ্চা সে মুখে তুইলেই খেজুরটা খেয়ে ফেলে, সে তো বোঝে না। এখন ওই লোক কি করে, একবারে যাইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়া এভাবে বের করে বলে যে, আমার খেজুর তুই খাইছত কেন, দিয়ে দে। গরিব সাহাবী সে চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান অবুঝ মানুষ, কিন্তু খেজুর গাছ থেকে একটা খেজুর পড়েছে, ছেলে মুখে দিয়েছে, কিন্তু এই ব্যক্তি মুখে আঙ্গুল দিয়া তারপরে খেজুরটা বের করে ফেলেছে। আল্লাহ রাসূল এই কথা শুনে বড় কষ্ট পেলেন। ওই খেজুর গাছের মালিক যিনি, তাকে ডাকলেন, বললেন, ও আল্লাহর বান্দা, তোমার খেজুর গাছে এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। কিন্তু ওই লোকটা ছিল বড় কৃপণ। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটার মধ্যে তো ভালো খেজুর ধরে, আপনি এই খেজুর গাছটা না চাইয়া অন্য কিছু চান। নাউজুবিল্লাহ বলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। আল্লাহ রাসূল তার কাছে খেজুর গাছ চাইছেন এবং বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে, এই কথাও বলেছেন। তবু লোকটা রাজি হয় নাই। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে,
সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটাকে যেভাবে সুসংবাদ দিয়েছেন, খেজুর গাছটা দিলে জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে, নবীজিগো আমি যদি তার কাছ থেকে খেজুর গাছটা কিনে আপনাকে দিয়ে দেই, তাহলে কি আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ আছে কিনা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন, আবু দাহদা, হ্যাঁ, তুমি যদি খেজুর গাছটা কিনতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ডাক দিলেন, ভাই বারান্দায় আসো, তোমার সাথে কথা আছে। তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। আমি তো মদিনার মধ্যে 600টা খেজুর গাছ, বিশাল খেজুর বাগানের মালিক আমি। ওই খেজুর বাগানের মধ্যে একটা কূপ আছে, একটা সুন্দর গড় আছে, 600টা খেজুর গাছ আছে। এখান থেকে তুমি 10টা খেজুর গাছ নিয়ে যাও, তোমার একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও। এ লোক বলতেছে, না, 10টা খেজুর গাছ দিলেও কাজ হবে না, আমার খেজুর গাছ আমি এটা বেচবো না। 20টা খেজুর গাছ না, 100টা খেজুর গাছ না, না, আমি আমার খেজুর গাছ দিব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এ কিপটেরে, এইভাবে সাইজ করা যাবে না, ওরে ভিন্নভাবে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার যে বিশাল খেজুর বাগান, বলো কয়টা খেজুর গাছ দিলে তুমি আমাকে তোমার এই বাঁকা খেজুর গাছটা তুমি আমারে দিবা? তখন ওই লোক বলতেছে, এই আপনার খেজুর বাগানের এখানে তো 600টা খেজুর গাছ আছে, এই পুরা বাগানটা যদি আমারে দেন তাহলে আমি আপনাকে এই খেজুর গাছটা দিব। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে, সাথে সাথেই তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই খেজুর গাছটা কিনেছি, আমার 600টা খেজুর গাছ, এই বাগানের মধ্যে পুরা বাগানটা দিয়া তার ওই খেজুর গাছটা আমি কিনেছি। নবীজি গো, এখন এই খেজুর গাছটার মালিক হলেন আপনি। আমার ভাইয়েরা, হযরত আবু দাহদা বাগানের মধ্যে চলে গেলেন, তার স্ত্রীকে বললেন, স্ত্রী ঘর থেকে বের হও। স্ত্রী বলল, কেন ঘর থেকে বের হও? বলল, এই বাগান তো বিক্রি করে ফেলেছি। তখন স্ত্রী বলল, পানের স্বামী আমার, আপনি কেন বাগান বিক্রি করেছেন? বললেন, আমি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি বিক্রি করে ফেলেছি। স্ত্রী বললেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি কত সুন্দর ব্যবসা করেছেন, সুবহানাল্লাহ। আমাদের বউ হইলে কলেক বলে বাইতুন যাও নাকি? আল্লাহর নবীর সাহাবী যেরকম, তার স্ত্রীও সেরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের ইবারত, কাম মিন ইসকিন রাদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাহদার জন্যে জান্নাতে কত সুন্দর খেজুরের বাগান তার জন্য অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছেন। এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার দিক থেকে, চলার দিক থেকে, বলার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, আদর্শের দিক থেকে, এক কথায় সর্বদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম মহামানব এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। শুধু কি মুসলমানেরা নবীজিকে শ্রেষ্ঠ মহামানব মানে? না, না, অমুসলিমরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গ্রেট ব্রিটেন লন্ডনে খ্রিস্টানদের মিউজিয়ামের মধ্যে, জাদুঘরের মধ্যে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ মেকার, এজ এ ফার্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন অফ দ্য ওয়ার্ল্ড এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সুপারম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের জাদুঘরের মধ্যে লেখা। কার জাদুঘরের মধ্যে? মাইকেল হার্ট, তিনি একটা খ্রিস্টান হয়ে 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে দ্য 100 র্যাঙ্কিং ইনফ্লুয়েন্সিয়াল পারসন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 100 মনীষীর জীবনী, আল্লাহু আকবার বলেন। বিশ্বের 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে
সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আনলেন। তাকে অন্য মানুষেরা জিজ্ঞাসা করেছে, আপনি তো একজন খ্রিস্টান, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনি প্রথমেই কেন আনলেন? প্রথমে কেন আনলেন? আপনি তো শেষও আনতে পারতেন। তিনি বললেন, না না, সত্যটা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কোনো মহামানব আমি দেখি না। রিয়েল কথা যদি লিখতে হয় তাহলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই সেখানে আনতে হবে। আমার ভাইরা, বৌদ্ধদের গুরু দালাই লামা তিনি একদিন বক্তৃতার মধ্যে বললেন, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে হয়, আল্লাহ রাসূলের শানে আঘাত দিয়ে কথা বলা হয়, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে কোনো ব্যক্তি যদি কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, সব মাযহাবের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের ইমাম একমত, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ফালা তুকবালু তাওবাতুহু। কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। সে ব্যক্তি তওবা করলেও তার তওবা গ্রহণ করা হবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে ব্যক্তি আঘাত করে কথা বলবে তাকে কতল করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আজকের এই মাহফিল থেকে সরকারের কাছে দাবি জানাবো, যে ব্যক্তি নবীজির শানে, আল্লাহর শানে কটূক্তি করে কথা বলবে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমার এই কথার সাথে কারা কারা একমত আছেন হাত তুলে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির শানে কটূক্তি করে কথা বলার অধিকার আল্লাহর জমিনে আল্লাহ কাউকে। আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের সংবিধান কি? আল্লাহর কোরআন। সংবিধান কি? আল্লাহর কোরআনে সব কিছু আছে কি না? অনেকে বলে সংবিধানে আল্লাহর কোরআনে রাজনীতি নাই। যে ব্যক্তি এই কথা বলবে সে তো রাজনীতির কিচ্ছু বোঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে রাজনীতি আছে কিনা? আপনারা বলেন আছে কিনা? নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? নবীজি কি দেশ পরিচালনা করেন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অতীতের নবীরাও দেশ পরিচালনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। দুইজন লোক তাম পৃথিবী রাজত্ব করেছেন। চারজন লোক, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের। বলুন আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন হলো যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে একজন হলো নমরুদ, আরেকজন হলো জালিম বাদশাহ বখতে নসর। এই চারজন লোক তামাম দুনিয়া শাসন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম নাজিল করলেন। এই কোরআনের মধ্যে সব কিছু তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ পাক খুলে 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 আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, এই কোরআনের মধ্যে আছে দর্শন শাস্ত্র, এই কোরআনের মধ্যে আছে জিওলজি, এই কোরআনের মধ্যে আছে অ্যালাটরি, সার্জারি, পলিটিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি, চুক্তি, উত্তরাধিকারী আইন, জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি। এক কথায় মানুষের জন্য যা দরকার তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু খুলে খুলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ রাখি, গিলাপে মোড়াইয়া রাখা দিছি, উপরের মধ্যে ময়লা পড়তে 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 স্তর হয়ে গেছে। আমরা তো আল্লাহর কোরআন খুলেও দেখি না। এরকম লোক সমাজে আছে না নাই? কোরআন শরীফ পড়ে না। আগের দিনে মুরব্বীরা বলেন
প্রত্যেক আপনি রাস্তা দিয়ে হাঁটে গেলে পাশের ঘরে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে কি না? আজ 8টা 9টা পর্যন্ত মুসলমানরা ঘুমাইয়া থাকে, ফজরের নামাজও পড়ে না, এরকম লোক আছে কি না বলেন? আল্লাহর জমিনে থেকে তুমি যদি নামাজ না পড়ো, একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন ভাই, ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম, আর যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে। এমন এক সময় গিয়েছে, শুনতেছেন নি ভাইরা, শুনতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এমন এক সময় গিয়েছে যে সময়ে মুসলমানরা শুধু কোরআন শরীফ পড়ত, কোরআন শরীফ জানতো তা নয়, মুসলমানরা আল্লাহর কোরআন দিয়া কথাও বলতো। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজ করতে গেলেন, দেখলেন যে হজ হয়ে গেছে, একটা বুড়ি মহিলা চাদর মুড়ে দিয়া পড়ে রয়েছে। মানুষের মতো দেখা যায়, উপরে তো চাদর, কিন্তু সেটা কি মানুষ, পুরুষ না মহিলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারতেছেন না। কিও ভাই, আপনার গায়ে যদি চাদর থাকে আপনি কি বুঝবেন? এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে পরীক্ষা করার জন্যে সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কিন্তু চাদরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব আসলো না। চাদরের মধ্য থেকে আওয়াজ আসলো, সালামুন কওলাম মির রব্বির রহিম, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। চাদর, এরপরে একটা মহিলা উঠে বসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা বৃদ্ধা মহিলা, বললেন, বুড়িমা হজ হয়ে গেছে, সব মানুষ তো চলে গেছে, বুড়িমা আপনি এখানে কেন বসে রয়েছেন? বলুন সুবহানাল্লাহ। ও বুড়িমা, আপনি এখানে কেন বসে রয়েছেন আমাকে বলেন, হজ হয়ে গেছে, সব মানুষ তো চলে গেছে। আমার ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে বুড়ি মহিলা কোরআন শরীফের আরেকটি আয়াত পড়ল, মাইয়ুদলিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করান দুনিয়ার কেউ তাকে হেদায়েত করতে পারে না। এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব, আমি তো হজ করতে এসেছি, কিন্তু আমি তো বুড়ি মানুষ, বয়স্ক মহিলা, আমি পথ পাইতেছি না, কোন দিকে যাব দিশা পাচ্ছি না, এই জন্য এখানে পড়ে আছি। বলুন আল্লাহু আকবার। যখন বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করান দুনিয়ার কেউ হেদায়েত করতে পারে না, এই আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন মুহাদ্দিস সাহেব আমি পথ হারিয়ে ফেলছি। তখন বুড়ি মহিলাকে মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা আপনি এখানে কয়দিন পরে আছেন? বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত পড়ল, সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত এখানে পরে আসি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই 3 রাত বুড়ি মহিলা এখানে পড়ে রয়েছে, তাহলে এই মহিলা কি খাওয়া দাওয়া করে? ও মা, 3টি রাত এখানে পড়ে আছেন, আপনি কি কিছু খাইছেন? তখন বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত পড়ল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওই আল্লাহই আমাকে খাওয়ান, ওই আল্লাহই আমাকে পান করান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তিনি চিন্তা করলেন এই বুড়ি মহিলাকে তো কিছু যদি আমি খাওয়াই তাহলে আমি সওয়াব পাবো।
তখন বললেন, বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাইবেন কিনা? আপনি খান। এ কথা যখন বলেছেন, বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তুমি তোমার রোজাকে রাত্র পর্যন্ত নাও। অর্থাৎ মুহাদ্দিস সাহেব, আমি রোজা আছি, সুতরাং আমি কিছু খাইব না। বললেন, বুড়িমা এখানে 3 দিন পরে আছেন, আপনি রোজা আছেন, জিজ্ঞাসা করলে বাংলায় কথা বলেন না, আরবিতে কথা বলেন না, ইংরেজিতে বলেন না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলেন। বুড়িমা আমি জানতে চাই আপনার বাড়ি কোথায়? বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ আকসার কাছে আমার বাড়ি, এই আয়াত দ্বারা বোঝাইতে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ কথা যখন বলেছেন, মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, এই বুড়ি মহিলাকে যদি বাড়ি পৌঁছাইয়া দেই, আমি তো একজন মুহাদ্দিস মানুষ, আমিও তো এভাবে বুড়ি মহিলার মতো কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলতে পারবো না। বুড়ি মহিলা যেভাবে কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কথা বলতেছেন, বলুন আল্লাহু আকবার। বললেন, বুড়িমা আমি যদি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই, তাহলে বুড়িমা আপনি রাজি আছেন কিনা বলে? বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত বললেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি কোনো ভালো কাজ করো, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। এই আয়াত পরে বুঝাইতে চাইলেন মুহাদ্দিস সাহেব, আপনি যদি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমি রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব এই বুড়ি মহিলাকে একটা উটের পিঠে বসাইয়া, উটের রশি ধরে ধরে টেনে টেনে এই মরুভূমির পথ দিয়া তার বাড়ির দিকে রওনা হলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, জীবনে এরকম কোন মানুষের কথা তো শুনলামও না, যেই মানুষে কোরআনের আয়াত দিয়ে কথা বলে। এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়, অবশ্যই অবশ্যই এই মহিলা আল্লাহর একজন প্রিয় বান্দি। সুতরাং তার সাথে আমি আরো একটু কথা বলতে চাই। তার দিকে বারবার তাকাচ্ছেন মুহাদ্দিস সাহেব। তিনি চিন্তা করতেছেন, এমন বুজুর্গ মহিলা, এমন ভালো মহিলার কথা জীবনেও শুনি নাই, যেই মহিলা কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে। ডাক দিয়ে বললেন, বুড়িমা। ওই বুড়ি মহিলার দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন বারবার তাকাচ্ছেন, বুড়ি মহিলা কোরআন শরীফের একটা আয়াত বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। এই আয়াত পরে বুঝাইতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি একজন মহিলা মানুষ, আপনি কেন আমার দিকে তাকাচ্ছেন? কিন্তু মুহাদ্দিস সাহেব তো কোনো খারাপ নজরে তাকাচ্ছেন না। মুহাদ্দিস সাহেব তো ভাবতেছেন, একটা মহিলা কি করে এত জ্ঞানী হইতে পারে? বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, এই বুড়ির সাথে একটু কথা বলা দরকার। বললেন, বুড়িমা আপনার কোনো সন্তান আছে কিনা আমাকে বলেন। তখন বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ, ছেলে মেয়ে, এটা দুনিয়ার সৌন্দর্য। এই আয়াত পরে বুঝাইতে চাইলেন আমার সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন, দারুণ একটা সুযোগ, আমি মুহাদ্দিস মানুষ,
আমার সাথে বুড়ি মহিলা বারবার কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে। এখন তো ওই বুড়ি মহিলাকে আমি আটকাইয়ে ফেলবো। কি বলেন? ধারণা এখন যদি এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর কোরআন শরীফের আয়াত দিয়া দিতে। বললেন বুড়িমা, আপনি বলেন তো, আপনার সন্তান আছে বুঝলাম, কিন্তু আপনার সন্তানদের নাম কি আমাকে বলেন। তার ধারণা কোরআন শরীফের মধ্যে তো ওই সলিমুদ্দি, কসিমুদ্দি, শান্টু, নান্টু, বল্টু আমরা নাম রাখি না, এরকম নাম তো কোরআন শরীফের মধ্যে নাই। আর বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত বের করে সন্তানের নাম বলতে পারবে না। অবশ্যই এবার ধরা খাইছে, মাতৃভাষায় নিজের ভাষায় কথা বলতে হবে। আমার ভাইরা কিন্তু আশ্চর্য করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ হতভম্ব হয়ে তাকিয়ে দেখলেন বুড়ি মহিলা আল্লাহর কোরআন থেকে 3টা আয়াত সংগ্রহ করে 3জন সন্তানের নাম বলে দিলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়াহিয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। বলুন আল্লাহু আকবার। ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, এই 3জন হলো আমার সন্তান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কিভাবে এই মহিলা কোরআন শরীফের 3 জায়গা থেকে 3টা আয়াত সংগ্রহ করে 3জন সন্তানের নাম বলে দিয়েছেন। তাহলে এই মহিলা, আমার ভাইয়েরা, ওই বুড়ি মহিলা বাড়ির কাছাকাছি এসে গেলেন, সাথে সাথে ইয়াহিয়া। তখন এই বুড়ি মহিলা কোরআন শরীফের একটা আয়াত পড়ে সন্তানদেরকে বাজারে যাইয়া খাদ্য দ্রব্যাদি কিনে নিয়ে আসার জন্য বললেন। বুড়ি মহিলা কোরআন শরীফের আয়াত পড়লেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি লাল মাদিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আমার সন্তানেরা, যেহেতু মেহমান এসেছে, বাজারে যাও, কিছু রৌপ্য মুদ্রা ওই বুড়ি মহিলা সন্তানদের হাতে দিয়ে বললেন, বাজারে যাও, উত্তম খাদ্য দ্রব্যাদি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে রইলেন। তার সাথে তো কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলেছে, কিন্তু এখন দেখা যায় সন্তানদের সাথেও ওই বুড়ি মহিলা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, এবার খাবার দাবারের আয়োজন করে খাবার সামনে সাজাইয়া দিয়া বুড়ি মহিলা আবার কোরআন শরীফের আয়াত পড়লেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আপনি আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি কিছু খাদ্য দ্রব্যাদি গ্রহণ করেন। কি খাওয়া দাওয়া করবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোন রকম খাবার দাবার করে ইয়াহিয়া, ইব্রাহিম, মূসাকে ডাক দিলেন, ও ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, বাবারা আমার কাছে আসো, কথা আছে। ও ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, আমি দেখলাম তোমার মা তোমাদের সাথে কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে, দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, তোমার মা আমার সাথে একটা কথাও আল্লাহর কোরআনের আয়াত ছাড়া বলে নাই। তোমাদের সাথেও কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে, বলো তো তোমার মা এভাবে কয়দিন পর্যন্ত কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবাক করে দিয়ে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারককে অবাক করে দিয়ে ওই সন্তানেরা বললেন, ও মুহাদ্দিস সাহেব, আমার মা
আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমরা মুরব্বীদের কাছেও শুনেছি আমার মা আজকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আমার মা একটা কথাও বলেন নাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মহিলাকে ডাক দিলেন, ও বুড়িমা, আপনার সাথে কথা আছে। আমি দেখলাম আপনি আমার সাথে কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলেছেন, আপনার সন্তানদের সাথেও কোরআন শরীফের আয়াত ছাড়া কথা বলেন না। আমার একটা প্রশ্ন মনের মধ্যে এসেছে, আপনি কেন আপনার মাতৃভাষায় কথা বলেন না? মাতৃভাষায় কথা বলবেন, আপনি কেন কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেছেন? আমার ভাইয়েরা, বুড়ি মহিলা আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যে কথা বলো এই কথাগুলি গ্রহণ করার জন্যে আমি আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, প্রহরী আছে, সব রেকর্ড করা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রেকর্ড করা হইতেছে কিনা বলেন? আপনি যে দোকানের মধ্যে বসে বসে অমুকের বউ এই করছে, অমুকে এই করছে, দোকানের মধ্যে আসলে এই মিয়া অমুকের খবর শুনছনি? কয় ভাই আমি তো শুনি নাই। কয় মিয়া এলাকার মধ্যে থাও কেন, তুমি এই ঘটনা জানো না? অমুকের বউ তো এই করছে, অমুকের ছেলের এই ঘটনা। এইভাবে মানুষের গীবত দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে বসে শুধু এই কথাগুলোই বলে, এরকম লোক সমাজে আছে না নয়? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা যে কথাগুলো বলতেছো এগুলা হেফাজত করার জন্যে, এগুলাকে রক্ষা করার জন্যে, এগুলাকে ধারণ করার জন্যে আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। এই কথা তো আমরা এখন ভালো করে বুঝি। আমি যে কথা বলতেছি রেকর্ড হচ্ছে না? আমার অঙ্গভঙ্গি পর্যন্ত দেখানো হচ্ছে, চেহারা দেখানো হচ্ছে, কথা দেখানো হচ্ছে। দুনিয়ার মানুষ যদি এগুলা এভাবে আয়ত্ত করতে পারে, হাসরের ময়দানে কি অবস্থা হবে আমাদের? আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন আমলনামা আপনার হাতে আসবে, তখন মানুষ বলে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এটা কেমন কিতাব? একটা ছোট্ট পাপও বাদ পারে না, বরে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই, সব কিছু দেখা যাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি রাস্তা থেকে একটা কাঁটা দেখছেন, একটা ইট দেখছেন রাস্তার মধ্যে, তখন আপনি কি করছেন? ইটটা আপনি সরাইয়া দিছেন। আপনি মনে করছেন এটা তো একটা সাধারণ কাজ। না না, হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামায় লেখা আছে, অমুক দিনের এই তারিখে এতটার সময় অমুক জায়গার থেকে তুমি একটা ইট সরাইয়া দিয়েছ, এই নিয়ত করে তোমার ভাই কষ্ট পাবে। একজন মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে, তখন সে পায়ের মধ্যে আঘাত খাবে, এই চিন্তা করে তুমি ইটটা যে সরাইয়া দিয়েছ, এটা পর্যন্ত তোমার আমল নামায় দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তুমি আমলনামা পড়ো, হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নও। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। বিচার আচারের মধ্যে এখানে তো অনেক সম্মানিত লোকেরা আছেন, এই যে সভাপতি সাহেব আছেন, অনেক সম্মানিত একজন ব্যক্তি। বিচার আচারের মধ্যে অনেক সময় মানুষে কথা বলে না, ভাই এই মিয়া তুমি যে অন্যায়টা করছো, বলো তোমার কি বিচার হওয়া উচিত, তুমি নিজেই বলো, এরকম কথা বলে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
শুনতেছেন নি ভাইরা, শুনতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমল নামা হাতে দিয়ে বলবে, ও আমার বান্দারা, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব গ্রহণের জন্যে আজকে তুমি যথেষ্ট, বলো তোমার কি বিচার করা উচিত। আমার ভাইয়েরা, তখন মানুষেরা চিন্তা করবে, আরে গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গের তো আজকে কোনো বিচার নাই, তাদের মতো আমাদেরকেও যদি আল্লাহ পাক বিচার আচার না কইরা আমাদেরকেও যদি তাদের মতো ফিনিশ করে দিত, আমাদের ভালো হইতো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? তুমি তো ছিলে নির্জীব, তোমার তো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না, জানতো না। কি বলেন? আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো পরিচয় ছিল ভাই? বলেন, আমরা তো ছিলাম না। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, পৃথিবীর মানুষ আজ তোমাকে জানে বোঝে, কিন্তু একদিন আবার তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমার কাছেই তোমাকে চলে আসতে হবে, আমার কাছেই তো তোমাকে আসতে হবে। তখন তুমি কিভাবে জবাব দিবে? আমাকে কিভাবে অস্বীকার করো? আমার ভাইয়েরা, মায়ের পেটের মধ্যে তিল তিল করে আল্লাহ পাক আমাদেরকে বড় করেছেন। বলুন আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যদি আমাদেরকে বিকলাঙ্গ করতেন, পঙ্গু করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত না দিতেন, আমাদের কিছু করার ছিল ভাই? করার ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানালেন, প্রতি মুহূর্ত আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করছি, কিন্তু তবু আল্লাহকে আমরা কিভাবে ভুলে যাই? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও আমার বান্দা, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? বলুন আল্লাহু আকবার। কঠিন হাসরের ময়দানে জাহান্নামী যারা, অপরাধী যারা, পাপী যারা, তাদেরকে হাসরের ময়দানে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহর কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, দ্বার রক্ষী ফেরেশতা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ও দুনিয়ার মানুষেরা, কেন তুমি এই জাহান্নামের মধ্যে আসছো? দুনিয়াতে কোনো মানুষ কি তোমাকে এই দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, শরীয়তের কথা বলে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই দিন তোমাকে আজকে এই পরিস্থিতির শিকার হতে হবে, তোমাকে কি কেউ বলে নাই? ভয় প্রদর্শন করে নাই পরকাল সম্পর্কে? ক্বালু বালা, তারা বলবেন, হ্যাঁ হ্যাঁ ভয় প্রদর্শন করা হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ কথা বলে কোনো লাভ হবে না, শাস্তি অবধারিত হয়ে যাবে। আর যখন ইমানদার লোকেরা জান্নাতে যাইবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন যাইবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তখন
বলবে আহলান সাহালান মারহাবান, আসো আসো, তুমি জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ। ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এই জান্নাতের মধ্যে তুমি চিরকাল বসবাস করবে, এই জান্নাত থেকে তোমাকে সরাইয়া দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে তোমাকে চিরকাল থাকতে দেওয়া হবে না, এই জান্নাত থেকে তুমি কোনো সময় বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা, চিরকাল তুমি জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জান্নাতে যেতে হলে আমাদের করণীয় আছে কিনা বলেন? আমাদের করণীয় আছে কিনা? অনেক লোক দেখা যায় ইসলামের নিয়ম কানুনের মধ্যেই নাই, বলে যে আমি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, উত্তরাধিকারী সূত্রে মুসলমান, আমরা সবাই। কি বলেন? আগেকার দিনে মানুষ যখন মুসলমান হতো কত কষ্ট করে তাদেরকে মুসলিম হতে হতো, কিন্তু আমরা যে মুসলমান হয়েছি। আমার ভাইয়েরা, আজকে যুব সমাজ বিভিন্ন জায়গায় আমরা দেখি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতেছে। এটা কি ভালো কাজ কিনা বলেন? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে, আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, আপনারা সেই মাহফিলে যাবেন, ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ সমাজে আছে না নাই বলেন? আমরা দেখি এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে কি না বলেন? বিশ্ব ভালোবাসা দিবস। আমি তো বলি এই দিবস হলো বিশ্ব বেহায়া দিবস। বলেন ঠিক কিনা বলেন? এই দিনে দেখা যায় স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত ভালোবাসা প্রকাশের এক নগ্ন প্রতিযোগিতা শুরু করা হয়। বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা অমুসলিমদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি অমুসলিমদের অনুসরণ করে, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ইহুদির অনুসরণ করেন আপনি আর মুসলমান থাকবেন না, আপনি ইহুদি হয়ে যাবেন। আপনি নাসারার অনুসরণ করেন, মুসলমান থাকবেন না, নাসারা হয়ে যাবেন। যার অনুসরণ করবে সে তার দলভুক্ত হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে সূরা আনআমের 151 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না। সুতরাং 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, যেহেতু এটা মুসলমানদের সংস্কৃতি নয়, ইতিহাস ঘাটলে দেখা যায় ইতালির রোমের রাজা দ্বিতীয় ক্লোডিয়াসের শাসনামলে যোদ্ধাদের শক্তিশালী করার লক্ষ্যে প্রেম, ভালোবাসা, বিয়ে, যুবক যুবতীদের একত্রিত হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৎকালীন এক খ্রিস্টান ক্যাথলিক সেন্ট ভ্যালেন্টাইন তিনি গোপনে গোপনে যুবক যুবতীদের একত্রিত হওয়ার সুযোগ করে দেন। এই বিষয়টা রাজা যখন জানতে পারছেন তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে জেলে দিয়েছেন। জেলে থাকাকালীন জেলার আস্টেরিয়াসের মেয়ের সাথে ওই সেন্ট ভ্যালেন্টাইনের অবৈধ সম্পর্ক তৈরি হয়। যখন এই কথাটা রাজা জানতে পেরেছেন, 14ই ফেব্রুয়ারি এই দিনে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির পূর্ব মুহূর্তে সেন্ট ভ্যালেন্টাইন ওই অস্ট্রিয়াসের মেয়ের জন্য একটা চিরকুট লিখে যান। এই চিরকুটের মধ্যে লেখা ছিল, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এরপর থেকেই ভ্যালেন্টাইন পন্থীরা তারা এই দিবসটি পালন করে। মূলত এর সাথে ইসলাম মুসলমানের ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত দিক থেকে আমরা বিরত রাখবো।
এবং এই অপসংস্কৃতি সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আরেকটি কথা না বললেই নয়, সামনে তো শবে বরাত আসতেছে, কি বলেন? শবে বরাত আছে কি না? অনেকে বলে যে কোরআন হাদিসে শবে বরাত নাই, সব শব্দটি হলো ফার্সি, কি বলেন? আরবিতে হইল লাইলাতুল বারাত, কি বলেন ভাইরা? আপনি যদি বলেন শবে বরাত কোরআন হাদিসে নাই, আমি তো এ কথা বলতে পারি নামাজও কোরআন শরীফে নাই, কি বলেন? এ কথা বললে ফিডেস আমরা থাকবো নি, কি বলেন? নামাজ তো একটা ফার্সি শব্দ, নামাজ কোরআন শরীফে নাই, এটা আছে কোরআন শরীফে সলাত হিসাবে, বলুন সুবহানাল্লাহ। ফার্সি শব্দ কিভাবে কোরআন শরীফে আসবে? এজন্য আমাদের বুঝতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল মুবারাকার ব্যাপারে সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস আছে, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুনানে সহিহ ইবনে হিব্বানের 5665 নং হাদিসের মধ্যে এসেছে, আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামি খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টিকুলের প্রতি রহমতের নজর দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন, শুধুমাত্র মুশরিক যারা তাদেরকে মাফ করবেন না, হিংসুক যারা তাদেরকে মাফ করবেন না, আল্লাহ পাক বাকি সবাইকে মাফ করে দিবেন যদি তারা খালিস তওবা করে, বলুন আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাপারে, এই সহিহ হাদিস, এই হাদিসের ব্যাপারে কেউ কোনো কিলোকাল করেন নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আরও এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান সুমু কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ অর্ধ শাবান রজনী, মানে কি? শবে বরাত। যখন শবে বরাত আসবে তখন তোমরা রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, কেননা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া লি গুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা হওয়ার পরে দুনিয়ার আকাশের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন লাহু ফাগফির লাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে ক্ষমা প্রার্থনার কেউ আছো কিনা? আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কার রিজিকের দরকার? আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। কার গুনাহ মাফ চাওয়ার দরকার? আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ডাইন বামের কোনো কথা আপনারা শুনবেন না, শবে বরাতে ইবাদত বন্দেগী করবেন তো বলেন? অনেকে আছে হুজুগে বাঙালি, কয় হুজুর পুরা রাত ইবাদত করবো, ফজর নামাজ না হইয়া সারাদিন পরের দিন ঘুমাইয়া থাকে, ফজর নামাজে পড়ে না, এরকম লোক আছে কিনা বলেন? আচ্ছা ভাইরা, একটা কথা বলি, যেই লোকের মূল চাকরি ঠিক নাই, কি বলেন? যেই লোকের মূল চাকরি ঠিক নাই, তার কি বেসিক অন্য কোনো বেতন তার দেওয়া হবে? আসল চাকরি ঠিক থাকলে তারপরে আপনাকে বোনাস দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ পাক বোনাস আমল হিসাবে এই রাত্রিগুলো আমাদেরকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের দ্বীনের পথে রাখুন, সকলে বলুন আমিন।